আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আপনাকে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যে ভিডিওটিতে একটি হিন্দু মেয়ে আমাদের মুসলিম সমাজের নামাজ সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছে। এমনিতেও আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী আল্লাহ এবং তার রসুল যে আমাদেরকে ইবাদত করার জন্য নামাজ শিক্ষা দিয়েছেন তা আমাদের জন্য প্রযোজ্য, কিন্তু মুসলিমদের এ কথার উপর চিন্তা করা দরকার যে কথাগুলো আমাদেরকে জানা দরকার ছিল তা আজ আমরা অন্য ধর্মাবলম্বীর মুখে শুনছি। মুসলমানদের জন্য এটা দুঃখজনক বিষয় এবং খুবই লজ্জাদায়ক বিষয়। আসুন বন্ধুগণ, আমরা সর্বপ্রথম জানি নামাজের গুরুত্ব কতটা। বন্ধুগণ, নামাজ ঈমানের একটি অঙ্গ। নামাজ আল্লাহর শুকরিয়া আদায়ের প্রধান পদ্ধতি। নামাজ জান্নাতে যাওয়ার প্রথম পদক্ষেপ। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজ সম্পর্কেই হিসাব নেওয়া হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে নামাজের গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেছেন, যদি তোমাদের মধ্যে কারো বাড়ির সামনে পুকুর থাকে আর কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন 5 বার ওই পুকুরে গোসল করে তাহলে তাতে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, না না, আল্লাহর রসুল কখনোই তার গায়ে ময়লা থাকতে পারে না। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুরূপভাবে 5 ওয়াক্তের নামাজ যে প্রত্যেক দিন পড়বে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো চলুন বন্ধুগণ, এবার দেখে নিই সে হিন্দু মেয়েটি আমাদের নামাজ সম্পর্কে কি বলেছেন। बढ़ना चाहिए और मेहनत करना चाहिए। मैं एक और रिक्वेस्ट करती हूँ कि फजर, जोहर, असर, मगरिब और ईशा 5 वक्त की नमाज है। अगर आप फजर सोने में, जोहर नौकरी में, असर चाय में, मगरिब रास्ते में और ईशा टीवी पर काटते हैं तो आपको समझना होगा कि आपकी ज़िंदगी भी कटने वाली है, क्योंकि जो इंसान नमाज के सजदों में ज़्यादा झुकता है उसे ज़िंदगी में किसी के सामने झुकना नहीं पड़ता। और आखिर में मैं आप सबसे गुजारिश करती हूँ कि पीपल के पत्तों की तरह मत बनो जो वक्त आने पर सूख जाते हैं, बनो तो मेहंदी की पत्तों की तरह जो खुद पिसकर भी दूसरों की ज़िंदगी में रंग भर देते हैं। তো বন্ধুগণ, দেখলেন তো ভিডিওটিতে মেয়েটি কত সুন্দর কথা বলেছেন নামাজ সম্পর্কে। তাই তো বন্ধুগণ, আজ মসজিদে আজান হয় কিন্তু আমরা চায়ের দোকানে বসে চা খাই, আসর ও ফজরের নামাজ ঘুমিয়ে কাটিয়ে দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটি সাজদা করে আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লেখেন, একটি গুনাহ মাফ করেন এবং একটি দরজা বা একটি মাকাম তার জন্য উঁচু করে দেন। তাই তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা সাজদা করো। তো আসুন বন্ধুগণ, আজ থেকেই তওবা করি আর বিলম্ব না করে আজ থেকেই 5 ওয়াক্তের নামাজ আদায় করার জন্য নিয়ত করি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে তার মনের ঈমানকে পাক্কা করতে পারে এবং 5 ওয়াক্তের নামাজের দিকে এগোতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজ সঠিক মতো কায়েম করার তৌফিক দান করুন। আমিন।